হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা আলোচনা করব বলে। খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা সামনে যেটা রয়েছে, অর্থাৎ কেএমসির যে এক্সামিনেশনটা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে এক্সামটা শুরু হতে চলেছে 3রা ফেব্রুয়ারি তারিখ থেকে, অর্থাৎ 3 দিনে এক্সামটা অ্যারেঞ্জ করা হয়েছে। 3রা ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি, এই 3টে দিনে যাদের যাদের পরীক্ষা রয়েছে তাদের সম্পর্কে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই সম্পর্কে একটা আলোচনা করব, এবং তারা কি কি করলে তাদের নিজেদের প্রিপারেশনে খানিকটা হেল্প হয়ে যাবে সেটারই চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে একদম ভুলো না। আর তোমাদের যদি এই ভিডিওটা এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। তো দেখো বন্ধুরা, আমি এটা যেখান থেকে ডাউনলোড করেছি সেটা হচ্ছে তোমাদের যে সাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমি এটাকে ডাউনলোড করেছি। তো 3 তারিখ, 17 তারিখ এবং 24 তারিখ, এই 3টে দিনে তোমাদের এক্সাম ফিক্সড করা হয়েছে। সবাইকার একটা দিনেই এক্সাম পড়বে, কিন্তু একটা একটা দিনেই এক্সাম পড়বে। তো 3টে ভাগে এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে, 3টে ডেটে, তো আলাদা আলাদা ডেটে সবাইকার পড়বে। তো এখানে স্কিম অ্যান্ড সিলেবাসটা একটুখানি বলে দিই, আর স্ট্র্যাটেজিটা তোমাদের কীরকম হবে সেই সম্পর্কে একটুখানি বলে দেবো। তো রিটেন টেস্ট এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, 200 নম্বরের রিটেন টেস্ট, যেখানে তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে। 100টা কোয়েশ্চেন থাকবে এমসিকিউ টাইপ, এবং 2 নম্বর করে এক একটা হবে, 2 নম্বর করে এক একটাতে নাম্বার থাকবে, অর্থাৎ 100 দুগুণে 200 নম্বরের পরীক্ষা হতে চলেছে, লেখা পরীক্ষা, যেখানে 1 নম্বর করে নেগেটিভ মার্কিং রয়েছে প্রতিটা ভুল উত্তরের জন্য, অর্থাৎ একটা ভুল করলেই 1 নাম্বার কেটে চলে যাবে। আর যদি তোমরা একটা ঠিক করতে পারো তাহলে কত নাম্বার পাবে? 2 নাম্বার পাবে। এটাই হচ্ছে তোমাদের রিটেন টেস্টের ব্যাপার। আর এখানে ইংলিশে কোয়েশ্চেন হবে, এখানে বলে দেওয়া হয়েছে যে ইংলিশে কোয়েশ্চেন হবে, যেটা অনেকেই আমাকে আস্ক করেছে যে কেএমসির পরীক্ষাটা কোন ভাষাতে অ্যারেঞ্জ করা হতে পারে। তো এখানে দেখো স্ট্রিক্টলি এখানে বলে দেওয়া হয়েছে যেটা ইংলিশে অ্যারেঞ্জ করা হয়েছে। হয়তো অনেককেই আমি উত্তর দিয়েছি যে বাংলাতে হবে, কারণ কোশ্চেন পেপার পশ্চিমবঙ্গের বেশিরভাগ পরীক্ষাগুলো রিসেন্টলি বাংলাতে হচ্ছিল। তো এখানে কিন্তু আলাদা করে নোটিশেই বলে দেওয়া হচ্ছে যে কোয়েশ্চেন ইংলিশে দেওয়া হবে, কোয়েশ্চেন ইংলিশে হবে, এবং 2 ঘন্টা সময় থাকবে তোমাদের হাতে। আর এখানে আর একটা ধাপ তোমাদের জন্য রয়েছে, 40 মার্কসের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ রিটেন এক্সামে পাস করলে তোমাদের জন্য পার্সোনালিটি টেস্ট, যেটা 40 নম্বরের অ্যারেঞ্জ করা হবে। কিন্তু সেটার কথা পরে, আপাতত আমরা রিটেন টেস্ট নিয়ে মাথা ঘামাবো। রিটেন টেস্টে কি কি সিলেবাস থাকবে একটুখানি দেখে নাও। জেনারেল স্টাডিজ থাকবে তোমাদের জন্য, যেহেতু বলেছি 100 নম্বরের মধ্যেই কিন্তু এদিক ওদিক করে নাম্বারগুলো ভাগ করা হবে, অর্থাৎ জিকের মধ্যে তোমাদের জন্য থাকছে, জিকে থাকছে, কি কি থাকছে তোমাদের এখানে, ইতিহাস, ভূগোল, সায়েন্স, তাছাড়াও তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এই সমস্ত বিষয়ই কিন্তু থাকবে জিকের মধ্যে। এবার চলে আসবো ইংলিশ, তোমাদের জন্য ইংলিশ অ্যারেঞ্জ করা হয়েছে, তোমাদের যে পরীক্ষা হবে তার মধ্যে 100 নম্বরের মধ্যে ইংলিশও কিন্তু থাকবে। আর যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স হচ্ছে একদম বেসিক লেভেলের এরিথমেটিক থাকবে, কারণ এখানে বলেই দেওয়া হচ্ছে মাধ্যমিকের সিলেবাসের উপর বেস করে তৈরি হবে। 2-4টে অ্যালজেব্রা, 2-4টে পরিমিতি থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম ফোকাস করা হবে কিন্তু এরিথমেটিকের উপর, একথা কিন্তু বলে দেওয়া হচ্ছে। তোমরা দেখলে রিসেন্ট ফুড এসআই এক্সামতেও কিন্তু বলা হয়েছিল যে মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এরিথমেটিকই ছিল। তোমরা যারা ফুড এসআই এক্সাম দিয়েছো তো এটা কিন্তু খেয়াল করেছো। আরও একটা বিষয়, তোমাদের জন্য হালকা কিছু রিজনিং থাকতে পারে, অর্থাৎ জিআই হালকা লেভেলের থাকতে পারে, এটা বলে দেওয়া হচ্ছে অফিসিয়াল সাইটের সিলেবাসে। তোমরা অলরেডি 14ই জানুয়ারি থেকেই নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। তোমাদেরকে আপডেট দিয়েছিলাম অনেকগুলো ভিডিওতে যে 14ই জানুয়ারি থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারছো। যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, যারা এখনও অবধি ডাউনলোড করনি, তারা অবশ্যই তাড়াতাড়ি করে নিজেদের অ্যাডমিটটা ডাউনলোড করে নাও। আর চলো এবার বন্ধুরা দেখে নেওয়া যাক তোমাদের স্ট্র্যাটেজি কীরকম হবে এই এক্সামের জন্য। এই এক্সামের জন্য তোমাদেরকে আমি সিলেবাসটা আরও একবার মনে করিয়ে দিলাম। অলরেডি একটা ভিডিওতে আমি সিলেবাস তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, তো আবারও একবার সিলেবাসটা তোমাদের মনে করিয়ে দিলাম। তো এবার দেখে নেবো কীরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত। দেখো বন্ধুরা, এখানে একটা বুকসের কভার পেজ তোমরা দেখতে পাচ্ছ, ডব্লিউবিসিএস লেখা রয়েছে, এবং এটা হচ্ছে ওরিয়েন্টালের বই, ওরিয়েন্টাল পাবলিকেশনের বুক, ডব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য, এবং এটা প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য। তো
তো তোমাদেরকে আমি বলবো, যেটা তোমরা মাধ্যমিক লেভেলের ইতিহাস ভূগোল বিজ্ঞান যদি তোমাদের খুব ভালো করে পড়া হয়ে থাকে, তো সেগুলোকেই সব থেকে প্রথম রিভাইজ করার চেষ্টা করো। মাধ্যমিক লেভেলের ইতিহাস ভূগোল বিজ্ঞান এর মধ্যে কিন্তু প্রচুর কোশ্চেন কমন পাবে। যদি তোমরা এটা এখনো না করে থাকো, সেক্ষেত্রে তোমরা এই বুকটা দেখতে পারো, ডব্লিউবিসিএস বুকটা, এই প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য, যেটা ওরিয়েন্টাল পাবলিকেশনের তরফ থেকে যেটা পাবলিশ করা হয়েছে। তো এই বুকটার মধ্যে তোমরা বাংলা ভার্সানে সমস্ত ধরনের কোয়েশ্চেন পাবে, ইতিহাস ভূগোল বিজ্ঞান এই সমস্ত বিষয় থেকে প্রচুর এমসিকিউ থাকবে, সেটাও বাংলা ভার্সানে। এছাড়াও বেশ কিছু অল্প স্বল্প টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা এই বুকটার মধ্যে পেয়ে যাবে। এছাড়াও এই বুকটার মধ্যে তোমাদের জন্য জিআই আলোচনা করা হয়েছে, কিছু কিছু ম্যাথস আলোচনা করা হয়েছে, এবং সবটাই তোমাদের জন্য বাংলা ভার্সানে, যাতে তোমাদের করতে কোনো অসুবিধা না হয়। তো তোমরা এই বুকটা দেখতে পারো, এই বুকটা খুব ভালো হবে। তো যে কোনো স্টেট লেভেল এক্সামের জন্যই আমি এই বুকটা বলি, তো কারণ এই বুকটার মধ্যে সত্যি ভালো কিছু আছে, আমি নিজে বুকটা দেখেছি এবং তার জন্যই আমি রেফার করি। তো দেখো বন্ধুরা, এই বুকটা তোমরা দেখতে পারো, যে কোনো স্টেট লেভেল এক্সামের জন্য যথেষ্ট বই, ভালো বই। এবং তোমরা এরপরে যেটা করতে পারো, তোমরা দেখলে জিকে রয়েছে, এছাড়াও তোমাদের জন্য যেটা রয়েছে ইংলিশ আছে। তো ইংলিশের জন্য কি করবে, দেখো বন্ধুরা, তোমাদের কোয়েশ্চেন সেট হবে ইংলিশে, কিন্তু বাংলাতে যদি তোমরা পড়ে রাখো জিকেটা, তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা উত্তর করে আসতে পারবে। মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু যদি পড়ে নিয়ে বুঝে নিতে পারো, তোমরা উত্তর করে আসতে পারবে। সেই জন্যই বাংলা ভার্সানের বই সাজেস্ট করলাম। যদি কারোর ইংলিশ ভার্সানের বই পড়তে ইচ্ছে করে, তোমরা লুসেন্ট জিকে ডেসক্রিপটিভ ফলো করতে পারো, খুব ভালো বই, কোনো প্রবলেম হবে না। এবার চলে আসবো ইংলিশের দিকে। ইংলিশের জন্য কি করতে পারো, দেখো বন্ধুরা, ইংলিশের আরিহান্ত বলে এখানে বই দেখতে পাচ্ছ, অবজেক্টিভ জেনারেল ইংলিশের জন্য ভীষণ ভালো বই। তোমরা দেখতে পাচ্ছ এটা এসপি বক্সির বই, ভীষণই ভালো বই। এর মধ্যে তোমরা অনেক কিছু পাবে, সিনোনিম, অ্যান্টোনিম, তাছাড়াও গ্রামারের পোর্শনটাও খুব ভালো করে ডেসক্রিপটিভ এখানে আলোচনা করা রয়েছে, গ্রামারের রুলগুলো, এবং এরর কারেকশন করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। যদিও স্টেট লেভেল এক্সামে এরর কারেকশন খুব কমই থাকে, বেশিরভাগটাই কোয়েশ্চেন থাকে ভোকাবুলারির উপর। তাই যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা ভোকাবুলারির পোর্শনে জোর দাও। সিনোনিম, অ্যান্টোনিম মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এছাড়াও যেগুলো ওয়ান ওয়ার্ড রয়েছে, ওয়ান ওয়ার্ডস বা এক কথায় প্রকাশ, ইডিয়মস বা তোমাদের জন্য যেগুলো প্রবাদ প্রবচন যাকে বলতে পারো, সেগুলো রয়েছে, সেগুলোর উপর জোর দেওয়ার চেষ্টা করো, কারণ এখান থেকেই কিন্তু কোয়েশ্চেন বেশিরভাগ থাকবে এবং এখান থেকে নাম্বারটা উঠে আসবে। সিনোনিম অ্যান্টোনিম পরের দিকে করবে, কারণ এই দুটো খুব কমই কমন পাওয়া যায়। প্রচুর ভোকাবুলারি পড়ে রাখতে পারলে, যদি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয় বা এক্সপিরিয়েন্স হয় খানিকটা ওয়ার্ড সম্পর্কে, সেক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম করতে পারবে। আদারওয়াইজ সব থেকে বেশি যেটার উপর জোর দিতে হবে সেটা হচ্ছে ইডিয়মস আর হচ্ছে ইডিয়মস আর ওয়ান ওয়ার্ডস, এগুলোই কিন্তু তোমাকে পরীক্ষার হলে বাঁচিয়ে দেবে, কারণ এ দুটো কিন্তু কমন পাওয়া যায়। তাই বলবো, ইডিয়ম ওয়ান ওয়ার্ডস যদি করে যেতে পারো পরীক্ষার হলে, অনেকটাই প্রশ্ন তোমাদের কমন পাওয়ার চান্স রয়েছে। ন্যারেশন ভয়েস একটু আধটু দেখে যাওয়ার চেষ্টা করো, কারণ যেহেতু মাধ্যমিক লেভেলের উপরে পরীক্ষা হতে চলেছে, তাই এগুলোর থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তোমাদেরকে আরও যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদেরকে আরও যেটা পড়ে যেতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে যাওয়ার চেষ্টা করো, এবং ফ্রেজাল ভার্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এ দুটো থেকে প্রশ্ন কমন পেতেই পারো। ফ্রেজাল ভার্ব করে যেতে পারো, কারণ মাধ্যমিকের সিলেবাস আগেই বলে দিয়েছে, তো ফ্রেজাল ভার্ব খুব কমন একটা জিনিস, এ দুটো থেকেও কোয়েশ্চেন আসতে পারে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো মাধ্যমিক লেভেলে মাস্ট ছিল, আর এগুলো থেকে কিন্তু যে কোনো স্টেট লেভেল এক্সাম, সে তুমি বিসিএস বলো বা ফুড এসআই তো ছিল না ইংলিশ, সেটা বড় কথা নয়, কিন্তু তোমাদের যে কটা স্টেট লেভেল এক্সামে তোমাদের ইংলিশ থাকছে, সেই এক্সামগুলোতে কিন্তু এই ভোকাবুলারি পোর্শনকে মানে ফোকাস করা হয়, ভীষণ বেশি করে ফোকাস করা হয়। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, ওয়ান ওয়ার্ডস, এই চারটে জিনিস মাস্ট দেখে যাওয়ার চেষ্টা করো। তার সঙ্গে ন্যারেশন ভয়েস একটু আধটু দেখে যাওয়ার চেষ্টা করো। আর্টিকেলের পোর্শনটা একটু দেখে যেতে পারো। আর সিনোনিম অ্যান্টোনিম, যদি তোমাদের মানে প্রচুর ওয়ার্ড সম্পর্কে ধারণা না থেকে থাকে, তাহলে সিনোনিম অ্যান্টোনিম অ্যাভয়েড করো, কারণ এটা করতে পারবে না। যদি পেপার পড়ো বেশিরভাগ ক্ষেত্রে, বা ওয়ার্ড সম্পর্কে এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম দেখে যেতে পারো কিছু। আদারওয়াইজ এই চারটে জিনিসের উপর ফোকাস করো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ডস, ইডিয়মস, ন্যারেশন ভয়েস অল্প অল্প দেখে যেতে চেষ্টা করো, এবং আর্টিকেল পোর্শনটাও অল্প অল্প দেখে যেতে চেষ্টা করো। এগুলো থেকে কিন্তু কমন পেলেও পেতে পারো। এবার আমি অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইটা সাজেস্ট করলাম বলে
তোমাদের যে এটাই পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা আর এস আগরওয়ালের বইও পড়তে পারো, ইংলিশ বুক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, পিডিএফে দিয়ে দেবো, তো এটা পড়ে যেতে পারো, তোমাদের সুবিধা হবে। আর আরও একটা কথা বলবো, যার কাছে যে বুক আছে এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব কমন চ্যাপ্টার এবং প্রত্যেকটা বইতেই কিন্তু এ ব্যাপারে আলোচনা পাবে, তো তোমরা পড়ে যেতে পারো, লিস্ট ওয়াইজ পেয়ে যাবে প্রত্যেকটা বই। যার কাছে যে ইংলিশ বুক আছে তোমরা পড়ে যাও, কোনো অসুবিধা হবে না। অঙ্কের ক্ষেত্রে কি করবে দেখো বন্ধুরা, অঙ্কের ক্ষেত্রে বলেই দেওয়া হয়েছে মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন হবে। তো অঙ্কের ক্ষেত্রে কি করবে দেখো বন্ধুরা, অঙ্কের এই যে বুকটা রয়েছে নিমেষে অঙ্ক বুকটা, যারা সবে সবে অঙ্ক করতে শুরু করেছো, অঙ্কতে একটু উইক আছো, তোমাদের জন্য এই বইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের যারা অঙ্কে খুব ভালো তাদের ক্ষেত্রে আমি এটা বলবো না, তারা এটা করতে যেও না। তোমরা যারা সবে সবে শুরু করেছো এবং প্রচুর প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে, প্রচুর টাইপ কমন পাবে, এটুকু বলতে পারি। যারা যারা শুরুতে শুরু করেছো সবে সবে অঙ্ক করতে বা অঙ্কে একটু উইক লাগে নিজেকে, তোমরা এই বইটা দিয়ে শুরু করতে পারো, স্টার্টিংটা এই বইটা দিয়ে করো, তোমাদের ভীষণ হেল্প হয়ে যাবে, এটুকু বলতে পারি। এই বুকটা করে যাও, এই বুকটা তোমাদের জন্য যে কোনো স্টেট লেভেল এক্সামের জন্য তোমাদের হেল্প হয়ে যাবে। এটা হচ্ছে চঞ্চল ঘোষের নিমেষে অঙ্কর ভলিউম 1। এবার যাদের ভলিউম 1 কমপ্লিট হয়ে যাবে তারা ভাবতে পারো ভলিউম 2 এর কথা। এই ভলিউম 2 এর কভার পেজ তোমরা দেখতে পাচ্ছ, তো এটা তোমরা ভাবতে পারো যদি তোমাদের ভলিউম 1টা শেষ হয়ে থাকে, তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। যারা বেসিক অঙ্ক শুরু করতে চলেছো তাদের জন্য এটা সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপে তোমাদের আরও একটা জিনিস বলে দেবো, যে যদি তোমাদের এই দুটো বই কমপ্লিট হয়ে থাকে অঙ্কের ক্ষেত্রে, যে কোনো এক্সামের জন্য তোমাদের সুবিধা হয়ে যাবে এমন একটা বইয়ের নাম আমি বলে দিচ্ছি। তোমরা এই বইটার কথা ভাবতে পারো, যারা অঙ্কে ভীষণ স্ট্রং তারা এই বইটার কথা ভাবতে পারো। এই বইটা করলে মোটামুটি তোমাদের কোনো এক্সামেই কোনো প্রবলেম হবে না, অন্তত এরিথমেটিকের বিষয়ে তো হবেই না। তো মানে আর এস আগরওয়ালের এই বইটা তোমরা কিন্তু করতে পারো যদি তোমাদের ওই নিমেষে অঙ্ক বইটার প্রথম দুটো ভলিউম শেষ হয়ে গিয়ে থাকে, অথবা তোমরা নিজেরা অঙ্কে ভীষণ স্ট্রং হও, সেক্ষেত্রে তোমরা এই বইটা করে যেতে পারো। এই বইটা করে গেলে কোনো এক্সামেই তোমাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা সবে সবে অঙ্ক করতে শুরু করেছো বা উইক আছো তাদের জন্য কিন্তু চঞ্চল ঘোষের নিমেষে অঙ্কর বইটা প্রথম যে ভলিউমটা রয়েছে সেটা 1 নম্বর স্টেপ, এবং 2 নম্বর স্টেপ হচ্ছে নিমেষে অঙ্কর সেকেন্ড ভলিউমটা। তো এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার যে অল্প কিছু রিজনিং থাকবে সেটার জন্য তোমরা কি করবে দেখো বন্ধুরা, কেডি পাবলিকেশনের এই যে বুকটা দেখছো রিজনিংয়ের জন্য ভীষণই ভালো বই। অন্তত যে কটা পরীক্ষা স্টেট লেভেলে হচ্ছে এবং রেলের অল্প যে কিছু জিআই পড়ে সেই সমস্ত জিআই কিন্তু এই বইটা থেকে কভার হয়ে যাবে। মোটামুটি জিআইতে কোনো প্রবলেম হবে না এই বুকটা থেকে করে গেলে। এবার ব্যাংকের জিআই এখান থেকে কিন্তু কভার হবে না, স্টেট লেভেলের যে কটা এক্সামে জিআই থাকে বা রেলের যে কটা জিআই পড়ে সেই জন্য কিন্তু মোটামুটি এই বইটাতে কোনো প্রবলেম হবে না। দেখো বন্ধুরা, এটা 3টে ডেটে পড়েছে, 23 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি এবং 24 ফেব্রুয়ারি। তো অলরেডি কিছুদিন ধরে ফুডের প্রিপারেশান চলছিল, সেক্ষেত্রে আমি বলতে পারি যে যাদের 17 তারিখ এবং 24 তারিখে পড়েছে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো কেএমসির জন্য কিছু না কিছু দিতে। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য কেএমসির প্র্যাকটিস সেট বা কেএমসির জন্য কোনো ম্যাটেরিয়াল দেওয়ার। সেক্ষেত্রে আর যাদের একদম 3 ফেব্রুয়ারি এক্সাম পড়েছে তাদের জন্য আমার বেশ কিছু সাজেশন রয়েছে, সেগুলো একটুখানি তোমরা দেখে নাও। তোমরা যদি এই বুকগুলো ফলো করো তোমাদের কিচ্ছু দেখতে হবে না, কিন্তু যদি বুকগুলো করতে তো একটু সময় লাগবে, বুকগুলো রেডি করতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা এগুলো দেখতে পারো। দেখো বন্ধুরা, এই জিকে প্রস্তুতির যে 77 নম্বর এপিসোডটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদম রিসেন্ট এপিসোড। তো জিকে প্রস্তুতির জন্য প্লেলিস্ট আমাদের চ্যানেল থেকে রয়েছে, যেখানে তোমরা এই 4টে এক্সাম মোটামুটি করে কভার হয়ে যেত। তো এই 4টে এক্সামের মধ্যে ডব্লিউবিসিএস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তো এক্ষেত্রে ইংলিশ পেয়ে যাবে তোমরা সেখান থেকে। মোটামুটি এই 4টে পরীক্ষা কভার হয়ে যেত, তো এই জন্য আমি ভিডিওগুলো পাবলিশ করেছিলাম। তো তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো, মোটামুটি 77টা এপিসোড রয়েছে। তো এখানে 77টা এপিসোড রয়েছে যেখানে তোমরা জিকে পাচ্ছ, জিকের বিভিন্ন সাবজেক্ট থেকে তোমাদের জন্য এই জিকে প্রস্তুতিতে তোমাদের জন্য টপিক দেওয়ার চেষ্টা করেছি। সেখানে এমসিকিউ ছিল, কোনো সেট ছিল, বা ওয়ান লাইনারও ছিল, বা বিভিন্ন টপিক ওয়াইজ ডিসকাশনও তার মধ্যে ছিল। তো তোমরা এই জিকে প্রস্তুতির এই 77টা এপিসোড রয়েছে তোমরা দেখতে পারো, বা এর পরেও যদি আরও পাবলিশ হয় তোমরা সেখানে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে। তো প্লে লিস্টের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও।
দেখো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলেছো যে এই কেএমসির পরীক্ষাটার জন্য তোমাদেরকে প্র্যাকটিস সেট দিতে। তো যাদের 3রা ফেব্রুয়ারি পরীক্ষা তাদের তো বেশি প্র্যাকটিস সেট দিতে পারবো না, তাই তোমরা যাদের 24শে ফেব্রুয়ারি পরীক্ষা আছে তাদের জন্য নিশ্চয়ই প্রোভাইড করার চেষ্টা করব। কিন্তু যাদের 3রা ফেব্রুয়ারি পরীক্ষা আছে তোমরা এই ফুডের অন্তত 71টা মতন প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। 71টার থেকে বেশি প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া হয়েছে এবং সেটা একটা প্লে লিস্টের মধ্যে রয়েছে। প্লে লিস্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এগুলো দেখতে পারো। এবং এগুলোর ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য পিডিএফ রয়েছে। তোমরা চাইলে সেই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে ক্লাসটা করে নাও এবং তারপর পিডিএফ ডাউনলোড করে দেখে নাও একবার, তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। ফুড সাব ইন্সপেক্টরের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেখান থেকে তোমাদের ম্যাথ এবং জিকেটা কিন্তু কভার হয়ে যাবে। ম্যাথ এবং জিকেটা অনেকটাই কভার হয়ে যাবে। তো তোমাদেরকে বলবো তোমরা এই ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেটগুলো দেখে নিতে কিন্তু একদমই ভুলো না। জিকে এবং ম্যাথ কিন্তু আলাদা কিচ্ছু হবে না, যা ওখানে হয়েছিল তাই এখানে হবে। তো তোমরা এই প্লেলিস্ট থেকে এই 71টার থেকে বেশি যে প্র্যাকটিস সেটগুলো একটা প্লেলিস্টের মধ্যে রাখা আছে তোমরা ওগুলো দেখে নিতে একদম ভুলো না। তোমাদের তো ইংলিশ থাকবে এখানে, তো ইংলিশের জন্য তো তোমরা ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা ইংলিশ পাবে না। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা এই বিসিএস এর প্র্যাকটিস সেটগুলো দেখতে পারো। এটাও তোমাদের জন্য একটা প্লে লিস্টের মধ্যে রাখা আছে, যেখানে অন্তত প্রায় 20টা এপিসোড তোমরা পেয়ে যাচ্ছ এবং এরপরে আরও এপিসোড পাবলিশ করা হবে, যেহেতু বিসিএস এখনও দেরি আছে। তাই বিসিএস এর জন্য এখনও অন্যান্য প্র্যাকটিস সেট তোমরা পাবে, আর ওর মধ্যে তোমরা ইংলিশের প্র্যাকটিস সেটও কিন্তু পেয়ে যাবে। তাই তোমাদের কিন্তু এখান থেকে অনেকটা হেল্প হয়ে যাবে। তো ইংলিশের প্র্যাকটিস সেট এখানে বেশ কিছু অলরেডি দেওয়া আছে এবং আরও দেওয়া হবে ইংলিশের প্র্যাকটিস সেট। তো তোমরা এই বিসিএস এর প্র্যাকটিস সেটটাও প্র্যাকটিস করতে পারো, যেটা তোমাদের জন্য প্লে লিস্টে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সটা মাস্ট চেক করো, কারণ ওখানে তোমরা এই সমস্ত প্লে লিস্টগুলোর কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এই প্রত্যেকটা জায়গা তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিও অবশ্যই, কারণ শুধুমাত্র একবার ক্লাসটা করলে তোমাদের কোনো হেল্প হবে না। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো শুধু সময় নষ্ট হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও ডেসক্রিপশন বক্স থেকে। তো এবার চলে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে। দেখো বন্ধুরা, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রতি শনিবার পাবলিশ করা হয় আমাদের চ্যানেল থেকে। তো সেক্ষেত্রে বলবো এখানে একদম রিসেন্টটা দেওয়া রয়েছে। রিসেন্টটা আমি দেখানোর চেষ্টা করেছি। এই প্লে লিস্টের মধ্যে তোমাদের অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও রয়েছে, শুধুমাত্র সাপ্তাহিক নয়। এখানে তোমাদের জন্য রয়েছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং পুরো 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স। পুরো 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ম্যান্ডেটরি। অন্তত যে সমস্ত জেনারেল এক্সামগুলো হচ্ছে, স্টেট লেভেল এক্সাম, রেলের বলো এক্সাম, এই সমস্ত যে এক্সামগুলো হচ্ছে সেগুলোর জন্য 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম দেখে যেতে হয়। তো এই 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স দেখে গেলে একটা কোশ্চেনও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মিস হবে না। তো তোমাদেরকে আমি বলবো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টটা দেখে নাও। সেখানে তোমরা প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং প্রত্যেকটার পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে। তো তোমরা ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পারো। তো তোমাদের আশা করছি তোমাদের হেল্প হয়ে যাবে। আর এই সপ্তাহে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করা যায়নি, তো কারণ এই সপ্তাহে ফুডের পরীক্ষা ছিল। তো আমি চেষ্টা করব তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা রিসেন্টলি যেটা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিতে। এগুলোই ছিল তোমাদের জন্য আমার ইনফরমেশান। তো তোমরা চাইলে এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো, আশা করছি তোমাদের হেল্প হয়ে যাবে। আর এই স্ট্র্যাটেজি ফলো করলে তোমাদের জন্য এই পরীক্ষাটা পাস করা কিন্তু কিচ্ছু ডিফিকাল্ট হবে না। তো তোমাদেরকে বলবো তোমরা স্ট্র্যাটেজি ফলো করো এবং সেই অনুযায়ী করার চেষ্টা করো, তোমাদের সুবিধাই হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না, লাভই ক্ষতি কিছু হবে না। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অন্যান্যদের এই ভিডিওটা থেকে হেল্প হয়ে যেতে পারে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।